আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটু ডিফারেন্ট স্টোরি আপনাদের সামনে তুলে ধরবো আমাদের জিয়ান ভাইয়ের ফাইলের। যদিও উনি 2024 সালে মেথিয়ন্তন সারা ফাইল জমা দিয়েছিলেন পুরাতন সিস্টেমে, কিন্তু যখন 21 মে মেথিয়ন্তনের সিস্টেমটা আসছে এর পরবর্তীতে ওনার কাগজ ট্রান্সফার করে ফর্ম পাঠাইছিলাম। তো এটার আগে আমরা একটু বলে নিই যে 2023 সালের শেষের দিকে কিন্তু উনি ওকিটিএফ পাইছিলেন পুলিশি কন্ট্রোলের কারণে। এর পরবর্তীতে আমরা ট্রাইব্যুনাল করে দিই। আমাদের উনি যখন পুলিশি কন্ট্রোলের শিকার হয় তখন আমাদের নূর ভাইয়ের সাথে যোগাযোগ করছিলাম যে নূর ভাইয়ের মাধ্যমে আমার কাছে আসছে। তো যেই কোটা উনি বলবে ওনার ইয়ে থেকে সব মিলিয়ে ওনার ফাইল আমরা জমা দিয়েছিলাম। তখনও কিন্তু ওনার ওকিটেফটা ছিল, কিন্তু আমি কেন জমা দিয়েছিলাম ওকিটেফ থাকা সত্ত্বেও, যে ওনার নতুন কিছু ডকুমেন্ট তৈরি হয়েছে এবং ফিজিবি বেশি ছিল, কাজের কাজটা ভালো ছিল বা একটু ডিফারেন্ট, ওনার দোষটা একটু স্ট্রং ছিল, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে এই ফাইলটা আমরা জমা দিতে পারি। এবং ওনারও কিন্তু ইএফটিএফ ছিল না। তো সিচুয়েশন বিবেচনা করে আমরা জমা দিছি। ওনারও ফাইলটা কোনো অসুবিধা হয় নাই এবং একটা পর্যায়ে গিয়ে 21 মের পরে কিন্তু ওনার কাছে চাইছে যে তোমার ফাইলটা তো মেথিয়ন্তনের আন্ডারে আছে, তুমি চাইলে আমাদেরকে ফর্ম পাঠাইতে পারো নাকি ভাই? তো বিস্তারিত উনি বলবে, ওনার কাছ থেকে একটু শুনুন। বিস্তারিত বলতে আমি তো ফাইল জমা দিই 2024 অক্টোবরের 10 তারিখে। আমাদের 19 তারিখ পর্যন্ত ওকুতেফ আমারটা বল ছিল আর কি। তো ভয়ে ছিলাম, তো ভাই সাহস দিতে সমস্যা নাই, মানে আমরা জমা দিব যে কোনো পর্যায়ে হোক, হয়তো আমরা এবার এনআরসির রন্ধবু চেঞ্জও করতে পারি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুক্রিয়া যে আমরা ফাইলটা জমা দিছি। জমা দেওয়ার পরে তো বাইরে জীবন আরেকটা জিনিস রিসিভিসি আমি আবেদন করে দিছিল বাইরে। তো রিসিভিসি আস্তে আস্তে আমাদের প্রায় 6 মাস সময় লাগছিল। তো এখন ইমিগ্রেন্ট ফাইল জমা দেওয়ার পরে রিসিভিসির জন্য আবেদন করে দিয়েছিলাম, ওইটাও পাইছে? হ্যাঁ, ওইটাও আমি পাইছি। আচ্ছা, তো রিসিভিসি পাইছিলাম। যেহেতু প্যারিস রিসিভিসি দেয় না। না না না, প্যারিস রিসিভিসি দেয় না। তো তো সেই রিসিভিসি থাকা অবস্থায় এই গত কি বলে জুলাইয়ের 13 তারিখে প্রিফেকচার আমার মেইল দিছে। 25 জুলাই 2025। হ্যাঁ, 2025 সালে 13 জুলাই আর কি প্রিফেকচার আমার মেইল দিছে যে তোমার ফাইলটা তো মেথন সান্ডারের পর আমাদের যে নতুন নিয়মে আমি চাইলে ফাইলটারে মেথন সান্ডার কনভার্ট করতে পারি। পরে ভাইয়ের পরামর্শে আসি, ভাইয়ের সাথে কথা বলি, ভাই বলে যে হ্যাঁ তুমি এটা কনভার্ট করলে ভালো হইব আর কি। তো আমরা তাদেরকে পাঠাই। পাঠানোর পরে 3 মাস হয়ে যাইতেছিল, কিন্তু কোনো রেসপন্স ছিল না বিধায় আমরা এই মাসের শুরুতে আবার ফাইলটাকে নতুন করে আবার তাদের কাছে পাঠাই যে তারা তো আমাদের রেসপন্স করে না কেন বা ভালো মন্দ জানার জন্য। আলহামদুলিল্লাহ যে গত মঙ্গলবার 21 তারিখ আমাদের 21 সেপ্টেম্বর আমাদের পজিটিভ রেজাল্ট আসছে। আমাকে তারা অথের খাওয়াই দিয়ে দিছে এবং সেখানে উল্লেখ করে দিছে যে কার্ড রেডি হয়ে গেলে কার্ডের ডেলিভারি ডেট আমাকে মেসেজের মাধ্যমে জানাতে হবে। তো আমি ভিডিও কথা শেষ করার আগে আমি ভাইয়ের কাছে অসংখ্য মানে কিভাবে কৃতজ্ঞ প্রকাশ করতে আমি জানি না। আর সাথে তো নূর ভাই আছেই, আমি নূর ভাইয়েরও ধন্যবাদ জানাই যে আল্লাহ সবার রাখুক, আমাদেরকে করতে পারুক। আমি কিভাবে কি বলবো, আমি ভাষা হারাই ফেলছি ভাই, সত্য কথা যেটা। আলহামদুলিল্লাহ। না, ওই দিনের কাহিনীটা আমার মনে আছে, যখন নূর ভাই আমাকে ফোন দিচ্ছিল তখন রাত্রে সম্ভবত 8টা-9টা অফিস টাইম না। তারপরে আমি বলছি যে ভাইকে বলেন চলে আসেন। উনি পরবর্তীতে আমাকে কল দিছে, আমি ছিলাম আমাদের বিডি ফার্নিচারে, ওইখানে রাত্রে প্রায় রাত্রে 1টা পর্যন্ত আমরা ওইখানে ফাইল গুছাই আমি আপিল করছিলাম ওনার সত্যের বিরুদ্ধে। তো যাই হোক, ওইগুলা এখন মনে পড়তেছে সব মিলিয়ে যে আমরা সাকসেস হয়েছি। সাকসেস হওয়ার কারণে পিছনটা স্মরণ হইতেছে। আলহামদুলিল্লাহ, আমার এগুলো আমি কখনো বলতে পারবো না, আমার লাইফে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার ছিল এগুলো। যাক আলহামদুলিল্লাহ। তো এখন সাকসেস খুব শীঘ্রই ভাই কার্ড নিয়ে দেশে ফেরা হবে অনেকদিন ইনশাআল্লাহ। কত বছর পরে দেশে ফিরবেন? 10 বছর। আরে 10টা বছর চলে গেছে। 2016 সালে ডিসেম্বর মাসে আমি বের হয়েছিলাম 1 তারিখে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক আর আগামী দিন আপনার সুন্দর হোক, এই কামনা থাকবে। ওকে ভাই, আপনাদেরকে ধন্যবাদ। প্যারিস প্রিফেকচারটা ছিল প্যারিসে। হ্যাঁ, প্যারিস প্রিফেকচার ছিল। নরমাল সিস্টেমে জমা দেওয়ার পরে মেথিয়ন্তনের আন্ডারে কাউন্ট হয়ে ফাইল আর জমার সময় ওকিটের টাকা সত্ত্বেও ফাইল জমা দিয়েছিলাম। এর মানে আপনারা অনেকে আবার ভুল মেসেজ দিতে পারে যে আমি কি বলতেছি এটা মিন করতেছি যে ওকিটের টাকা জমা দেন না। ওনারটা ছিল একবারে শেষ পর্যায়ে এবং ইএফটিএফ ছিল না। ইএফটিএফ না থাকার কারণে বিবেচনা করে দেখছি যে এখন এই মুহূর্তে দেওয়া যায়।
এই জন্য এই ভিডিওর আবার আরেকটা উদ্দেশ্য না যে অকিতেব থাকলে আপনারা ফাইল জমা দেবেন না, অকিতেব থাকলে ফাইল জমা দিবেন না। তবে যদি ফাইলটা খুব স্ট্রং হয় এবং সিচুয়েশনের অনেক বড় পরিবর্তন আসে, ওই হিসাব নিকাশ করে বুঝে শুনে যদি জমা দিতে পারেন তাইলে হয়তো দেয়া যাইতে পারে। সিচুয়েশনের উপর নির্ভর করে, ডালাভাবে এটা আমি বলতেছি না, কোন সাই করতেছি না যে না অকিতেব থাকলেই জমা দিয়ে দেন না। ধন্যবাদ।